have the power n, then it will be r to the power n cos n theta and sin n theta. This theorem will be needed for today's class and very important for today's class. We will learn how to find roots of complex number. So at first, what do we know as a suppose we have a complex number w or omega. Okay, so omega will be the roots of z, and we write down as omega is equal to z to the power 1 by n. If omega to the power n is equal to z, then omega will be the roots of z. So whenever we have a complex number and we have a power of in that number, in that case we will find a roots, and that roots will be omega. Okay, suppose we have 1 plus I to the power 10. Okay, so if we write down it is actually equals to z, then we will get the roots of 1 plus I. Okay, which will be z to the power 1 over 10. So we will be given this one number, and we have to find out the roots of 10x roots or n times roots or etc. So যখন আমাদের এই ওমেগা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু z ছিল, এটার জন্য ওমেগা আমাদের রুটস ছিল, এখানে আমাদের টোটাল রুটস ছিল n। আই মিন যখন আমার যেই পাওয়ার থাকবে ঠিক ততগুলো সংখ্যক রুটস আমরা পাবো। এবং রুটস এর আইডিয়াটা যেরকম আমাদের রিয়েল ফাংশনে, এখানে ঠিক সিমিলার আইডিয়া না, অনেকটা সিমিলার আবার ঠিক সিমিলারও না। সো আমরা এই রুটসটা বের করার জন্য আমরা দি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করব। সো অবভিয়াসলি আমাদের রুটস হচ্ছে omega. So omega is equal to z to the power 1 over n. আমরা যদি এখানে দি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করি, আমরা তাহলে কি পাচ্ছি r to the power 1 over n cos theta over n plus I sin theta over n, এটা আমরা পাচ্ছি। ওকে, সো একটা জিনিস আমাদের এখানে মেইনলি কনসিডার করতে হবে, আমরা জানি যে আমরা হচ্ছে টোটাল কি পাবো, টোটাল n রুটস পাবো। ঠিক আছে, যদি আমরা এখানে n এর একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে দেই, সাপোজ বলে দিলাম যে আমার এখানে n এর ভ্যালু হচ্ছে 3, সো আমি সব জায়গায় এখানে 3 লিখতেছি, কিন্তু আমি কি তিনটা রুটস পাচ্ছি? তিনটা রুটস তো আমরা পাচ্ছি না, পাচ্ছি কয়টা? অনলি একটা রুটস পাচ্ছি, 3 টা একটা পার্টিকুলার ভ্যালু, সো এটা আমার একটাই রুটস। সো আমাদেরকে আমরা যাতে আরো বেশি রুটস পেতে পারি, সেজন্য আমাদের সিম্পল একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমরা যখন z ভ্যালুটা দেওয়া থাকে z ইকুয়াল টু r cos থিটা প্লাস I sin থিটা, এটা যখন আমরা জানি যে আমাদের যখনই কোনো কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে তার পোলার ফর্ম হচ্ছে এটা, এবং আমরা জানি যে cos থিটা এবং sin থিটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, সো প্রতি 180 ডিগ্রি পর পর এটা সেম ভ্যালু দিবে। সো cos 2 pi k plus theta will give the same value as cos theta for any, যখন k এর ভ্যালু 0 হবে তখন আমরা cos theta পাবো, যখন k এর ভ্যালু 1 হবে তখন আমরা cos theta পাবো, because for each 2 pi we will get the same value plus I sin 2 pi k plus theta. সো এই রিপ্লেসমেন্ট আমরা করব। আমরা সব সময় কি করব, আমরা যখন পোলার ফর্মে যাব তখন থিটা না লিখে 2 pi k plus theta লিখব। এটা লেখার কারণে যখন আমরা k
এর ভ্যালু 0 ধরবো তখন একটা ধরবো তখন সেকেন্ড রুটস পাবো, যখন k এর ভ্যালু 3 ধরবো তখন আরেকটা রুটস পাবো, তখন k এর ভ্যালু যতবার চেঞ্জ হবে ততবার একটা করে নতুন রুটস পাবো। সো আমরা এখানে কি লিখবো 2 পাই k প্লাস থিটা 2 পাই k প্লাস থিটা। সো এটা হবে আমাদের রুটস। ফর k এর ভ্যালু স্টার্ট হবে 0 থেকে, এবং যেহেতু আমাদের n রুটস দরকার আমরা n 1 এ যে শেষ করলেই আমরা n এর রুট পেয়ে যাব। 0 থেকে স্টার্ট হয়ে 1 2 আপ টু n 1 পর্যন্ত যাবে, তাহলে আমরা টোটাল n সংখ্যক রুটস পেয়ে যাব। সো এটা ছিল আমাদের ডেফিনিশন। আমরা एग्जांपल করতে গেলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। एग्जांपल করাটাই হচ্ছে আমাদের মেইন কনসিডারেশন। লেটস সি ওয়ান एग्जांपल। We have to find out the roots for this equation. Okay, আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে যে টু দি পাওয়ার 5 -32। আমাদেরকে এইটাকে কি করতে হবে, রুটস ফাইন্ড করতে হবে। এবং আমরা রুটস ফাইন্ড করার জন্য জানি এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে z -32 টু দি পাওয়ার 1/5। অলওয়েজ 1/5 এরকম ভাবে থাকবে, 1/5 1/6 অথবা 1/10 এরকম ভাবে থাকবে। যদি z টু দি পাওয়ার 5 থাকে তার মানে আমাকে ওটা রাইট সাইডে নিয়ে যে 1/4 করতে হবে, যেই নাম্বারটা আছে সেই নাম্বারটার উপর 1/10 থাকবে সব সময়। সো এইটা আমাদের রুটস বের করতে হবে, এবং এটা আমাদের ফার্স্ট কাজ ছিল। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের থেকে পোলার ফর্মে ট্রান্সফার করতে হবে। -32 আমাদের -32 প্লাস I into 0 আছে। ওকে, সো ইট ইজ এ কার্টেসিয়ান ফর্ম, আমাকে এটা পোলার ফর্মে ট্রান্সফার করতে হবে। আমরা পোলার ফর্ম ট্রান্সফার করতে অনেক শিখছি, অনেক ভালোভাবে পারি। -32 কে যদি আমরা পোলার ফর্মে ট্রান্সফার করি, এটা হবে হচ্ছে r হবে 32 cos থিটা হবে হচ্ছে পাই প্লাস I sin পাই। ওকে, নাও আমরা কি বলেছিলাম, সবার ফার্স্ট লাইনে কি হচ্ছে z টু দি পাওয়ার 1/θ। কি কোশ্চেন আমি বুঝিনি কোশ্চেনটা। মানে ফার্স্ট লাইনে কি z টু দি পাওয়ার 1/θ লেখা? এটা ম্যাম সবার প্রথমে যেটা z করতেছো সবার z to the power 5 না জিয়া 5 1/5 আচ্ছা 5 1/5 থিটা তো এখানে আসবে না, থিটা তো এখানে আসার কোনো চান্সই নাই। z to the power 5 -32। ওকে, সো আমি যখন মুখে কথাগুলো বলতেছি তখন একটু লিসেন করতে হবে, কারণ যেহেতু আমরা অনলাইন ক্লাস করতেছি আমাদের ইন্টারনেট অবস্থা এতটাই বাজে যে আমরা ক্লিয়ারলি ভিউ কিছুই পাই না। এবং আমি যতটা ক্লিয়ারলি এখানে আমার ভিডিওতে দেখতেছি তোমরা তার চেয়ে খারাপ দেখতেছো আই গেস, কারণ হচ্ছে কি আমি যখন অন্য কারোটা জয়েন করি। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের ফার্স্ট কাজ ছিল হচ্ছে কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে ট্রান্সফার করা। এটা আমরা সিম্পল পোলার ফর্ম ট্রান্সফার করতে পারি, বাট আমরা জানি এখানে আমরা এটা করলে শুধু একটা রুটস পাবো, এটা করা যাবে না, সাথে আমাদের কি করতে হবে 2 পাই কে অ্যাড করতে হবে। সো সব সময় আমরা যেই থিটাটা পাবো সেটার সাথে আমরা কি করব 2 পাই কে অ্যাড করব। এখানে পাই পাইছি, সাথে 2 পাই কে অ্যাড হবে, এখানেও পাই পেয়েছি, সাথে 2 পাই কে অ্যাড হবে। সো এটা হবে হচ্ছে আমাদের পোলার ফর্ম। এরপরে যদি আমরা এরপরে হচ্ছে আমাদের নেক্সট কাজ, এটা ফার্স্ট স্টেপ ছিল, স্টেপ 1। স্টেপ 2 তে যে কি করতে হবে, আমাদের ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই মানে হচ্ছে আমি -32 টু দি পাওয়ার 1/5 কে, এখানে আমার কি আছে 32 cos pi plus I sin pi plus 2 pi k, এখানে আমি দি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করব। 1/5 আছে, যখন আমরা অ্যাপ্লাই করি তখন কি হয়ে যায়, r টু দি পাওয়ার 1/5 হওয়ার কথা, r হচ্ছে 32, এর উপরে 1/5 আসবে। সো আর থিটার ক্ষেত্রে কি হয়, থিটার ক্ষেত্রে হচ্ছে থিটার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। সো যেহেতু 1/5 আছে, এটা হবে cos pi plus 2 pi k divided by 5, এবং এখানে হবে I sin pi plus
2πk divided by 5. সো এইটা হচ্ছে আমাদের স্টেপ 2 ছিল। স্টেপ 2 তে আমরা ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে আমাদের এই রুটসটাকে মানে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাকে আমরা ভিতরে নিয়ে গেছি। সো এখন আমরা আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এটা সমান কি ছিল? এটা সমান ছিল z। ওকে, এই -32 টু দি পাওয়ার 1/5 এখানে আমরা ফার্স্ট লাইনে লিখেছি, এটা সমান হচ্ছে z। সো আমাদের কাজ অলমোস্ট শেষ, শুধু একটা কাজ আছে বাকি, সেটা হচ্ছে আমাদের কয়টা রুটস আসার কথা এখানে? z টু দি পাওয়ার 5 আসছে। সো আমার রুটস আসবে 5টা। সেই 5টা রুটসকে একটু শো আপ করে দিতে হবে। আমাদের মেইন রুটস এইটা, এখানে আমাদের সবগুলা রুটস বিদ্যমান। এখানে আমাদের বলতে হবে কি এখানে শুরু হচ্ছে 0 থেকে এবং শেষ হবে 4 এ গিয়ে কে 0 1 2 3। তাহলে আমি 5টা পাবো, 1টা 2টা 3টা 4টা 5টা। আমার টোটাল 5টা রুট দরকার। কে ভ্যালু 0 থেকে শুরু করে 4 এ দিয়ে শেষ করলে আমি টোটাল 5টা রুটস পেয়ে যাব। এই 5টা রুটস আমাকে একটু শো করে দেখাতে হবে। যখন আমি কে ভ্যালু 0 ধরবো তখন আমি ফার্স্ট রুটস পাবো z1 এবং 32 টু দি পাওয়ার 1/5 এক্স্যাক্টলি আসে হচ্ছে 2। সো যখন k ভ্যালু 0 তখন আমার এই পার্ট থাকতেছে না, শুধু cos pi by 5 প্লাস i sin pi by 5। এটা আমাদের ফার্স্ট রুট ছিল। সেকেন্ড রুট আসবে যখন k এর ভ্যালু 1। যখন k এর ভ্যালু 1 ধরবো তখন আমাদের কি আসবে? এখানে একটু 2 পাই অ্যাড হবে, সো এটা হবে 3 pi by 5 প্লাস i sin 3 pi by 5। এটা আমাদের সেকেন্ড রুট ছিল। থার্ড রুটে যখন k এর ভ্যালু 2 বসাবো তখন আমরা z3 পাবো। এই 2টা সবসময় থাকতেছে, এটা r এর ভ্যালু। ওকে, সো cos আমরা যখন 2 বসাচ্ছি k এর ভ্যালু এখানে হচ্ছে 4, সো 5 pi by 5 প্লাস i sin 5 pi by 5। আমি এটা এখন মুছে দিচ্ছি। সো সিমিলারলি আমার আরো দুইটা ভ্যালু বসাতে হবে, k এর ভ্যালু 3 আর k এর ভ্যালু 4। সো z4 পাবো এবং z5 পাবো। জাস্ট ওই মেইন ফরম্যাটে আমরা জাস্ট k এর ভ্যালু একটা করে বসাবো আর একটা করে রুটস পেয়ে যাব। সো আমরা সবগুলো রুটস পেয়ে গেছি। টোটাল কয়টা রুটস পাওয়ারে কত দেওয়া আছে? পাওয়ারে যদি 5 দেওয়া থাকে 5 রুটস বের করব, পাওয়ারে যদি 2 দেওয়া থাকে তাহলে 2 রুটস বের করব, পাওয়ারে যদি 10 দেওয়া থাকে তাহলে 10 রুটস বের করব। আমাদের রুটস বের করার কাজ শেষ। এটা ছিল আমাদের স্টেপ 3। স্টেপ 1 এ আমরা কি করছি? পোলার ফর্ম তৈরি করছি। স্টেপ 2 তে আমরা কি করছি? ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করছি। স্টেপ 3 তে কি করছি? আমরা যতগুলো রুটস আছে সেই রুটসগুলো শো আপ করছি। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সবচেয়ে মজার। সেটার জন্য আমাদের আর কিছু দরকার না, দরকার শুধু ইনফরমেশন h2 আর এই সবগুলো অ্যাঙ্গেল। ওকে, যখনই আমরা রুটসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো আমরা সব সময় খেয়াল রাখবো যে আমাদের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সব সময় একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। অলওয়েজ একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। আমি একটু অ্যাঙ্গেলগুলো রাখতেছি কারণ আমার এই অ্যাঙ্গেলগুলাই প্রয়োজন হবে, আর কিছু প্রয়োজন হবে না। এই অ্যাঙ্গেল এবং আর যে r এর ভ্যালুটা 2 ছিল, r ছিল হচ্ছে আমাদের 2 আর এগুলো ছিল আমাদের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল ছাড়া আর r এর ভ্যালু ছাড়া আর কিছু প্রয়োজন হবে না। আমরা জানি আমাদের দুইটা এক্সিস থাকে, একটা হচ্ছে রিয়েল এক্সিস আর একটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, এবং এই রুটসের ক্ষেত্রে সব সময় আগে আমরা একটা সার্কেল ড্র করব। এই সার্কেলের রেডিয়াস হবে যে রেডিয়াসটা আমরা পেয়েছি ঠিক সেই রেডিয়াসটা। এখানে আমরা রেডিয়াস কত পেয়েছিলাম? 2। সো আমার এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2। সো যখনই আমরা রুটস ফাইন্ড করব, রুটস ফাইন্ড শেষ হয়ে যাবে, আমাদের গ্রাফিক্যাল শেপে দেখাতে হবে। সো ফার্স্ট কাজ থাকবে আমরা একটা সার্কেল ড্র করব। এটা হবে আমাদের রিয়েল এক্সিস, এটা হবে আমাদের ইমাজিনারি এক্সিস, এবং রেডিয়াসটা হবে যে রেডিয়াসটা আমরা পাবো সেইটাই। আমাদের ওখানে r এর ভ্যালু যেটা পাবো সেটাই হবে আমাদের রেডিয়াস।
এরপরে জাস্ট আমরা আমাদের অ্যাঙ্গেল গুলো ইনপুট করব এবং অ্যাপ্রক্সিমেটলি ইনপুট করব, মানে π/5 কোন কোঅর্ডিনেটে হওয়া উচিত, অবশ্যই এই কোঅর্ডিনেটে হওয়া উচিত। π/5 তো 90 থেকে ছোট, তো এই কোঅর্ডিনেটের কোথাও π/5 বিলং করবে। সো আমরা এই কোঅর্ডিনেটের যে কোনো একটা পয়েন্টে আমরা π/5 কে বসিয়ে দেব। সাপোজ এইখানে আছে, মানে ধরে নিচ্ছি যে আমরা এইখানে π/5 অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের π/5। ওকে, সো যেহেতু এই অ্যাঙ্গেল π/5, সো এই পয়েন্টটাই হবে আমাদের z1 পয়েন্ট। সো এরপর আসছে 3π/5। 3π/5 আই গেস আমার এই 90 এর চেয়ে উপরে, সো আমার এই দিকে কোথাও আসবে, এটা তো 90 থেকে 180, সো এই দিকে কোথাও আসবে ধরে নিচ্ছি, এটাই হচ্ছে আমার 3π/5। ওকে, সো এটা তাহলে আমার হবে z2 পয়েন্ট। এরপর আছে 5π/5 which is actually pi, so pi হচ্ছে আমার এই লাইন হচ্ছে আমার pi, সো এটা হবে হচ্ছে আমাদের z3 পয়েন্ট which is pi। এরপর আছে 7π/5। 7π/5 180 থেকে বড়, সো আমার এই দিকে কোথাও হবে, ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের 7π/5। এটা হবে আমাদের z4 পয়েন্ট। এরপর আসছে 9π/5, এটা হচ্ছে 210 এর চেয়েও বড়, সো আমাদের এই দিকে কোথাও আসবে, এটা হবে আমাদের z5 পয়েন্ট। সো আমরা যতগুলো পয়েন্ট পাবো সবগুলো পয়েন্ট এই সার্কেলের উপরে থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে এই সার্কেলের উপরে থাকবে। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ভাবে যদি আমরা দেখাই যে এই অ্যাঙ্গেলে এই পয়েন্টটা থাকবে, এই অ্যাঙ্গেলে এই পয়েন্টটা থাকবে, এবং আমরা জানি কি আমাদের পোলার ফর্ম এবং কার্টেসিয়ান ফর্ম একই লাইনে শো করা যায়। যদি আমরা এই পয়েন্টগুলো অ্যাড করে দেই তাহলে আমরা কার্টেসিয়ানে এটার যে সিনারি হতো সেটাও পেয়ে যাব। সো এটা পোলার কোঅর্ডিনেটসে একটা সার্কেল ছিল, এই সার্কেলের উপরেই সবগুলো পয়েন্ট, 5টা পয়েন্ট ছিল, এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটা একটা পেন্টাগন ছিল, 5 লাইনের একটা পেন্টাগন, 1 2 3 4 5, 5 লাইনের একটা পেন্টাগন ছিল। সো এইটাই ছিল রুটস ফাইন্ডিং এর লাস্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা কি করছি, আমরা পোলার ফর্ম তৈরি করছি, এবং পোলার ফর্মের সাথে 2π কে অ্যাড করতে কখনোই ভোলা যাবে না। 2π কে অ্যাড না করলে আমরা কখনোই বেশি রুটস পাবো না। কে এর ভ্যালুগুলো ভ্যারি করবে যখন, তখনই আমরা একটা একটা করে রুটস পাবো। কোনো প্রবলেম আছে এই রুটস ফাইন্ডিং নিয়ে? কারো কোনো কোশ্চেন? অলওয়েজ কি 2π অ্যাড করব? 2π না, 2π কে, ঠিক আছে, ঠিক একটা আচ্ছা, থিটা তো আমরা sorry, পোলার miss. ফর্মের কারণে আমরা পেয়েই যাই, তাই না? একটা জি। থিটা, এবং আরেকটা বিষয়, কখনোই নেগেটিভ অ্যাঙ্গেল আসলে আমরা কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল রাখবো না। নেগেটিভ অ্যাঙ্গেলকে কিভাবে পজিটিভ করতে হয় সেটা তো আমি পোলার ফর্মে দেখিয়ে দিয়েছি। আমরা সব সময় অ্যাঙ্গেলটাকে পজিটিভ করে ফেলবো, সেই অ্যাঙ্গেলটা পাওয়ার পরে সাথে 2π কে অ্যাড করতে হবে। ওকে মিস, এটা কি 2π গ্যারান্টিড কে যে আমার কারণেই হচ্ছে আমার অ্যাঙ্গেলগুলো মিস z⁴ এর মান যে অলওয়েজ ইন্টিজার আসবে, এটা কি গ্যারান্টিড নাকি ফ্র্যাকশনও আসতে পারে? বুঝিনি, আরেকবার। মিস, z⁴ এর যে ভ্যালুটা, ওইটা কি অলওয়েজ ইন্টিজার আসবে নাকি আমার ফ্র্যাকশনও আসতে পারে? n অলওয়েজ ইন্টিজার থাকবে। মিস, z⁴ পুরোটা। সো আমরা কি বলছি, at least এটা ইকুয়েশনটা আসছে হচ্ছে z⁵ থেকে, তাই না? z⁵ -5 ছিল, যখন আমরা এই 5 টা ওই পাশে সরিয়ে দিয়েছি তখন 1/5 হয়েছে। সো এইটা সব সময় ইন্টিজারেই থাকবে, ওকে, সব সময়। এবং আমাদের যে থিওরিটা ছিল, থিওরিটাও ইন্টিজার দিয়েই ছিল, যে ডি ময়ভার্স থিওরামটা আমরা অ্যাপ্লাই করছি, ওই থিওরামটা ইন্টিজারের জন্য ছিল। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন না থাকলে আমি রুটস ফাইন্ডিং এর একটা লাস্ট স্টেপ আছে সেটাতে যাব। লাস্ট স্টেপ বলতে একটা লাস্ট টপিক আছে, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমরা এরপর নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো। সো আমি সেটাতে যাচ্ছি। সিমিলার প্রসেস, বাট এটা একটা ডিফারেন্ট নেম আছে। নেমটা হচ্ছে
আমরা রুটস ফাইন্ডিং করতেছি, বাট রুটসটা ফাইন্ড করব হচ্ছে ইউনিটি। ইউনিটি বলতে আমরা 1 বুঝি, ইউনিটি বলতে আমরা 1 বুঝি। সো আমাদের n এর 1 এর জন্য nth রুট বের করতে হবে। সো অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন হচ্ছে z টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। এটার জন্য রুটস ফাইন্ড করতে হবে। সো রুটস ফাইন্ড করার জন্য আমরা কি করি, আমাদের এটাকে আমরা এইভাবে লিখি, তাই না? তো আমরা জানি তো একের পাওয়ার যাই বসাই তাই এক হয়ে যায়, বাট এখানে সেই কেস হবে না। আমাদের এইখানে যদি আমরা ডি ময়ভারস থিওরেম অ্যাপ্লাই করি, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন রকমের রুটস পাবো। এই রুটস গুলো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যখন কমপ্লেক্স ফাংশন করছি তখন এই বিষয়গুলো আমরা একটু পড়ছিলাম। আর আমার ধারণা এটা করতে গেলে তোমাদের মনে পড়বে। আমাদের ফার্স্ট কাজ কি থাকে? ফার্স্ট কাজ থাকে হচ্ছে আমাদের কার্টেসিয়ান ফর্মটাকে পোলার ফর্মে ট্রান্সফার করে। এখানে আমাদের কার্টেসিয়ান ফর্ম কি 1 আছে, সো 1 + i * 0 আছে। সো এটাকে যদি আমরা পোলার ফর্মে নিয়ে যাই, আমাদের r এর ভ্যালু আসবে 1, আর এরপর একটা cos একটা থিটা আসবে। থিটা আসবে হচ্ছে সম্ভবত 0। ওকে, থিটা সম্ভবত 0 আসবে, এবং যেহেতু থিটা 0 আসবে, সো 0 + 2π প্লাস i sin 0 + 2π। এটা আসবে হচ্ছে আমাদের পোলার ফর্ম। এই পোলার ফর্মটা যদি আমরা এখানে ইউজ করি, যেহেতু আমার r এর ভ্যালু 1, সেটা আমার লেখার আর কোনো প্রয়োজন নেই। সো cos 2π প্লাস i sin 2π, এরপর আমার হোল টু দি পাওয়ার 1/n। সো এরপর ডি ময়ভারস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে আসবে cos 2π a/n প্লাস i sin 2π a/n। তো এখন আমরা যখনই k এর ভ্যালু 0 থেকে শুরু করে n - 1 পর্যন্ত বসাবো, আমরা একটা একটা করে রুটস পাবো। সেই রুটসটা কিসের রুটস হবে? 1 এর রুটস হবে। সো আমরা ইউনিটির n টাইমস রুট পাবো। সো আমরা এটাকে যেহেতু r এর ভ্যালু না, এটাকে আমরা এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার i 2π a/n, যেটাকে বলা হয় হচ্ছে ইউলার ফর্মুলা। আমরা ইউলার ফর্মুলাটা ইউজ করে এটাকে এভাবেও লিখতে পারি। সো এটাকে লেখার কারণ হচ্ছে একটু ইজিয়েস্ট ভাবে প্রকাশ করা। সো আমরা কি পেলাম? এটা সমান পেলাম অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার i 2π a/n। এরপর আমরা জাস্ট k এর ভ্যালু একটা করে বসাবো আর একটা করে রুটস পাবো। স্পেশালি যখন আমরা k এর ভ্যালু 1 বসাই, আমরা যখন k এর ভ্যালু 1 বসাই তখন আমাদের রুটস কি আসছে? k এর ভ্যালু যখন 0 বসাই তখন আমাদের রুটস আসে হচ্ছে 1। ওকে, যখন আমরা k এর ভ্যালু 0 বসাবো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাওয়ার কারণে আমার এটা 1 আসছে। সো আমি যখন k এর ভ্যালু 1 বসাচ্ছি তখন এটা কি আসছে? e টু দি পাওয়ার i 2π/n। that means cos 2π/n plus i sin 2π/n। সো এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস বলা হয়। যখনই আমরা k এর ভ্যালু 1 বসাচ্ছি তখন এই স্পেশাল কেসটাকে আমরা ওমেগা ধরি। ওকে, সো ওমেগা ধরে এরপরে যতগুলো আসবে তখন আমরা বলে দেই যে এর পরের রুটসগুলো, প্রথম রুটসটা 1, পরের রুটসটা ওমেগা, যেটা k এর ভ্যালু 1 এর জন্য আসছে। এরপরে বলে দেই এরপরটা হলো ওমেগা স্কয়ার, ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 4 আপ টু ওমেগা টু দি পাওয়ার n - 1, যখন k এর ভ্যালু n - 1 বসাবো। সো এই ওমেগা শব্দটা আমরা কমপ্লেক্স নাম্বারে পড়ে এসেছি ইন্টারমিডিয়েটে। আমি জানি না তখন তোমাদের এটা আইডিয়াটা ক্লিয়ার ছিল কিনা। এই ওমেগাটা আসেই হচ্ছে ইউনিটি রুটস থেকে। ইউনিটির রুটস যখন k এর ভ্যালু 1 থাকে তখন সেটাকে ওমেগা ধরা হয়। পরের গুলো যদি আমরা ক্যালকুলেট করি দেখবো অ্যাকচুয়ালি পরেরটাকে ওমেগা স্কয়ার লেখা যাচ্ছে, ওমেগা কিউবও লেখা যাচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 4ও লেখা যাচ্ছে, এবং আলটিমেটলি লাস্ট যেটা তাহলে ওমেগা টু দি পাওয়ার n - 1 লেখা যাচ্ছে। সো এটা ছিল হচ্ছে আমাদের ইউনিটির একই সাথে ইউনিটির ঠিক ফর্মুলা, একই সাথে ইউনিটির সলভ। সো এরকম তোমাদের বলতে পারে যে ফাইন্ড দা ফিফথ রুটস অফ ইউনিটি। যদি ফিফথ রুটস অফ ইউনিটি বলা হয় তখন তোমাদের কি করতে হবে? এখানে সব জায়গায় 5 ইউজ করতে হবে, এবং k এর ভ্যালু স্টপ হবে 4 এ গিয়ে।
সব জায়গায় 5 ইউজ করতে হবে, এটাকে ওমেগা ধরতে হবে, দেন বলা হবে যে ওমেগা টু দি পাওয়ার 4 পর্যন্তই হচ্ছে তোমাদের রুটস 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4। এবং এই ইউনিটের ক্ষেত্রে এই ওমেগা শব্দটা অবশ্যই লিখতে হবে, কারণ এখানে এটাই ছিল এক্সেপশনাল ব্যাপার যে এটাকে ওমেগা ধরা হয়। এবং আই থিংক তোমাদের মনে আছে যে তোমরা অ্যাডমিশন টেস্টে হোক বা যে কোনো কারণেই হোক তোমরা একের ঘনমূলগুলো মুখস্থ করছো, কমপ্লেক্স নাম্বারের জন্য একের কিছু ঘনমূল মুখস্থ করছো, সেটাও আসে এখানে। ঘনমূল বলতে কি বোঝায়? থার্ড রুটস। তখন আমাদের রুটস থাকবে 3টা। ওকে, তখন আমাদের এটা স্টপ হবে 2 তে গিয়ে। এবং যদি আমরা এটাকে আবার কার্টেসিয়ান ফর্মে নিয়ে যাই, পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে যাই, তখন তোমরা ওই বিদঘুটে চেহারার যে রেজাল্টগুলো ছিল সেই রেজাল্টগুলো খুঁজে পাবা। এর ভ্যালু 2 দিলে ওমেগা স্কয়ার চলে আসবে, সো এইভাবেই হচ্ছে আমরা একের ঘনমূল বর্গমূল বা nth রুটস খুঁজে পাই। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একের পাওয়ার যাই বসাবো তাই এক দিবে তা সত্যি না। যখন k এর ভ্যালু 0 তখনই শুধু তুমি 1 পাবা, যখন k এর ভ্যালু 0 তখনই শুধু 1 পাবা, এরপরে অন্য আরো কিছু ভ্যালু পাবা যেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে আসবে। এবং এটার ক্ষেত্রে যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো, যেহেতু এটা রেডিয়াস 1, আমি বলছি সবগুলোর ক্ষেত্রে কি হবে, রিয়েল এক্সিস ইমাজিনারি এক্সিস এবং একটা সার্কেল হবে। এখানে আমাদের সার্কেলের রেডিয়াস কি হবে? 1 হবে। সো আমার z1 z2 আপ টু সবগুলো পয়েন্টস এই সার্কেলের মধ্যেই থাকবে। এরপর তোমার পয়েন্টস দেখে দেখে খুঁজে বের করতে হবে যে কোথায় পড়তেছে। সো আমার 5টা রুট বের করলে কোথায় পড়বে, 6টা রুট বের করলে কোথায় পড়বে, 7টা রুট বের করলে কোথায় পড়বে, এটা তোমার জাস্ট দেখে দেখে খুঁজতে হবে। 2π/5 সম্ভবত এখানে একটা পড়বে, সম্ভবত এখানে একটা পড়বে 2π/5। যখন k এর ভ্যালু 0 তখন এখানে একটা পড়বে, যখন যেটা হবে आंसर 1। এরপর যদি আমরা 1 বসাই, এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, এখানে একটা। সো এটাই ছিল রুটস, ফার্স্ট রুটস। সো আমার কার্টেসিয়ান ফর্মও সেম, জাস্ট এই লাইনগুলো জয়েন করে দিলেই হয়ে যাবে। এটা z1 ছিল, এটা z2 ছিল, এটা z3 ছিল, এটা z4 ছিল, এটা z5 ছিল। ক্লিয়ার এভরিওয়ান? রুটস গুলোর ব্যাপারে, রুটস এর ব্যাপারে কোনো প্রবলেম আছে? রুটস চ্যাপ্টারটা এখানেই শেষ, রুটস শেষ এবং বেসিক চ্যাপ্টারও আমাদের শেষ। এরপর আমরা নেক্সট দিন থেকে অন্য কিছু শিখবো। কার কোনো প্রবলেম আছে? Any types of problem, any types of question, anything? Nothing? No, miss. ওকে, নেক্সট ক্লাস, নেক্সট দিন থেকে হয়তো আমরা একটু বেশি করে ক্লাস করব, 40 মিনিট একটু বেশিও লাগতে পারে, আমাদের একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। সো ওকে, নেক্সট দিন থেকে আমরা আরেকটু ডিপে যাব। আমাদের যেই বেসিকটা পড়লাম আজকে পর্যন্ত ছিল আমাদের বেসিক, ঠিক আছে? তো এই বেসিক বলতে ঠিক বেসিক না, এর মধ্যে ইম্পর্টেন্ট টপিকস অনেক ছিল, বাট এই জিনিসগুলো পরবর্তীতে আমরা খুব বেশি মাত্রা ইউজ করব। সো যখন ইউজ করব তখন কোশ্চেন শুনতে চাই না এটা কোথা থেকে আসলো। সো সব সময় এই চ্যাপ্টারটাকে মাথার মধ্যে রেখে নেক্সট ক্লাস করতে আসতে হবে, যাতে নেক্সট ক্লাসে এসে কোশ্চেন না করতে হয় যে এই লাইনটা কোথা থেকে আনলাম।
কারণ এই লাইনটা আমি ভালো করে 3টা 4টা দিন নিয়ে পড়ালাম এই চ্যাপ্টার এই কারণে পরবর্তীতে যাতে কোশ্চেন অ্যারাইজ কম হয়। কোশ্চেন অ্যারাইজ অবশ্যই এরপর আসলে কোশ্চেন করা যাবে বাট বেশি সিলি কোশ্চেন করা যাবে না। Okay, everyone. Today's class is done here. So see you in the next class. Goodbye, everyone. Next class থেকে আমরা একটু বেশি করে ক্লাস করব, 50 minutes করে ক্লাস করব।